রাতে হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের এশিয়া কাপের যাত্রা শুরু করবে টাইগাররা। গ্রুপ বিতে থাকা বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান এই তিন দলই শক্তির বিচারে কাছাকাছি অবস্থানে। তিন দলের সমান সুযোগ আছে পরের রাউন্ডে যাবার। এক্ষেত্রে নিজেদের মধ্যে যেমন ম্যাচ জেতা চাই, ঠিক তেমনি প্রতিপক্ষকে হারাতে হবে বড় ব্যবধানে, কারণ রান রেটটা পরের রাউন্ডের জন্য যে খুবই গুরুত্বপূর্ণ। প্রথম ম্যাচে হংকংকে এক কথায় নাকানি চুবানি খাইয়েছে আফগানরা। ম্যাচ জিতে নিয়েছে 94 রানে। স্বাভাবিকভাবেই এত বড় জয়ে রান রেটে বিশাল লাফটাই মেরেছে রশিদ খানরা। লিটন কুমারও চান রান রেট বাড়িয়ে পয়েন্ট টেবিলে নিজেদের জায়গাটা পাকাপোক্ত করতে, কিন্তু পা ফসকালেই যে বিপদ। রান রেট বাড়াতে গিয়ে যদি ম্যাচটা হেরে যায় টাইগাররা, তবে লাভের চেয়ে লোকসানটাই হবে বেশি। প্রতিপক্ষ তুলনামূলকভাবে দুর্বল হলেও হংকংকে হালকাভাবে নিতে নারাজ টাইগার কাপ্তান লিটন দাস। তার ভাষায় বড় ব্যবধানে জেতা গুরুত্বপূর্ণ হলেও সেটি মূল লক্ষ্য নয়, প্রথম শর্ত জয়ের নিশ্চয়তা। এর আগে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে লিটন কুমার দাস বলেছেন, যে কোনো মূল্যে ম্যাচটা জিততে চান। সেক্ষেত্রে রান রেটটাকে বড় করে দেখছেন টাইগার কাপ্তান। তারা যদি ভালো ক্রিকেট খেলে বসে, তাহলে বড় ব্যবধানে জেতাটা কষ্টকর হয়ে যাবে। আমরা আমাদের শতভাগ দেওয়ার চেষ্টা করব এবং ম্যাচ জেতার চেষ্টা করব। তাই প্রথমত মেইন টার্গেট ম্যাচ জেতা। লিটনের কথা স্পষ্ট যে নিজেদের প্রথম ম্যাচটা দেখে শুনে খেলতে হবে, কিন্তু মডার্ন ক্রিকেটে হংকংয়ের মতো দলের বিপক্ষে জয়ের ব্যবধান বাড়াতে হবে। না হলে ছোটখাটো জয়ে লাভ নেই তেমন। তবে এত কিছু মাথায় নিয়ে চাপ বাড়াতে চান না লিটন কুমার দাস, খেলতে চান নর্মাল ক্রিকেটটাই। আপনার ব্যাক অফ দ্য মাইন্ডে রান রেট বাড়ানোর বিষয় থাকতেই পারে। আপনাকে ওই দিন বুঝতে হবে আমরা কতখানি নিতে পারবো। জিনিসটা যেন হিতে বিপরীত না হয়, রান রেট বাড়াতে গিয়ে যেন ম্যাচ না হারি। ম্যাচ জিতে হবে, এর বাইরে আমরা যদি ভালো অবস্থায় থাকি, আমাদের চিন্তার পরিবর্তনও হতে পারে। সব মিলিয়ে এখন দেখার বিষয়, পুচকে হংকংয়ের বিপক্ষে কষ্টসাধ্য জয় পায় বাংলা, নাকি আফগানদের মতো একচেটিয়া ম্যাচ জিতে নেয়। কেউ কেউ তো আবার ভরসাটাও হারাতে বসেছেন। এত কিছুর ভিড়ে কেউ কেউ ভাবছেন হংকং না আবার অঘটনটাই ঘটিয়ে ফেলে। মোহাম্মদ আদনান, ৭১।